হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের দিনটা আমার নর্মাল ডেইলি লাইফ বা কোনো নর্মাল ব্লগ নিয়ে আমি বলছি না। আমি ভারতীয় হিসেবে এবং তোমাদের সঙ্গে আমি কয়েকটা কথা শেয়ার করতে চাই যে আজকের দিনটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে খুবই গর্বের একটা দিন এবং আমরা যে ভারতবাসী সেটা নিয়ে একটা গর্ব করার মতো দিন। 15 দিন আগে ঘটে যাওয়া যে পেহেলগাঁও হত্যাকাণ্ড, যেটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিল, প্রত্যেকটা পরিবার যারা আমরা প্রত্যেক বছর ট্যুর প্ল্যান করে থাকি কোথাও না কোথাও ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার। কাশ্মীরটা তো একটা স্বপ্নের জায়গা, ভূস্বর্গ আমাদের। তো সেখানে আমরা যে বেড়াতে গিয়ে যে হিন্দু না মুসলিম ধরে ধরে যেভাবে করে হত্যা করা হয়েছিল, তো তার প্রতিবাদে মোদিজি উনি যে বলেছিলেন যে উনি এর বদলা নেবেন, তো তার যে বদলা এইভাবে করে উনি নিয়েছেন, সত্যি স্যালিউট উনাকে। এবং এই যে অপারেশন সিঁদুর যেভাবে সাকসেস হয়েছে, যেভাবে জঙ্গিদের ঘাঁটিকে পুড়িয়ে জ্বালিয়ে একদম শেষ করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে আজকের দিনটা 15ই আগস্টের থেকে কোনো কম না। আজ আমরা 15ই আগস্ট যেভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা ঠিক যেভাবেই আনন্দ করেছিলাম, মনে হচ্ছে যে আজকের দিনটাও সেভাবে করে দেশের গান চালিয়ে আমরা নাচি, গান করি, সেলিব্রেট করি আজকের দিনটাকে। কারণ একটা পুরো বিশ্ববাসীর কাছে এটা একটা বিশাল বড় একটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মোদিজি যে ভারতীয়রা কোনো অংশেই কম না। ভারতীয়দেরকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, ভারতীয় বা ভারতবাসীদেরকে, তো সেক্ষেত্রে উনি যে ছেড়ে দিবেন না, এটা একটা বিশাল বড় নিদর্শন। উনি আমাদের রাজনীতিতে আসার পর, উনি প্রধানমন্ত্রী হয়ে আসার পর, তারপরে পরপর করে যে উনি সার্জিক্যালটা হলো, বা 14ই ফেব্রুয়ারি আমাদের যে জওয়ান মরতে হলো, যে আমরা যে ব্ল্যাক ডে হিসেবে যেটাকে আমরা পালন করি, তো সেগুলোর তো উনি বদলা নিয়েছেন। প্লাস আমাদের এই যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের বদলে যেই সিঁদুর অপারেশনটা উনি যে এটা ঘটিয়েছেন, সত্যি এটা মানে আমাদের ভারতবাসীর কাছে খুবই গর্বের একটা জায়গা। এবং আমরা খুবই প্রাউড ফিল করছি টু বি অ্যান ইন্ডিয়ান। আর আমরা ফিল্মে দেখি সব সময় যে হিরোর এন্ট্রি হচ্ছে, বা কোনো আতঙ্কবাদীরা কোনো কিছু দুর্ঘটনা ঘটালে বা কেউ প্রাণ গেলে সেখানে হিরোরা কিভাবে করে তাদেরকে খুঁজে খুঁজে মারে বা কিছু করে, এইটা আমরা ফিল্মে দেখে থাকি। সেটাই কিন্তু মনে হচ্ছে যে আর রিয়েল লাইফ কোথাও যেন মিলেমিশে এক হয়ে গেছে। আমরা রিয়েল লাইফে যেরকম দেখতাম, রিয়েলেও জাস্ট আমরা সেইটা মোদিজি মানে ঘটিয়েছে, যেন মনে হচ্ছে একটা সিনেমা দেখছি। সকাল থেকে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির, আমি জানি না আর কার কার বাড়ির, আমার বাড়ির তো টিভি অন রয়েই আছে। আমরা সকাল থেকে শুধু টিভির সামনেই বসে আছি, যেন মনে হচ্ছে একটা ফিল্ম দেখছি আমরা। আর যেভাবে করে সিঁদুর গেছে, নারীকে তার সিঁদুর হারাতে হয়েছে, সেইভাবে করেই এই সিঁদুর অপারেশনটা উনি নিয়ে এসে বুঝিয়ে দিয়েছেন যে ভারতকে কোনোভাবেই কম ভেবো না, এত সোজা নয়। ভারতবাসী কিন্তু আর ছেড়ে দেবে না। ভারতকে দুর্বল দেশ অনেক আগে অনেক দেশবাসী ভেবে নিয়েছে যে ভারত খুবই দুর্বল দেশ, এখন আর সেইটা ভাবার কোনো অবকাশ রাখেননি উনি। আর আমাদের ইন্ডিয়ান যে আর্মি, যে সোলজার্সরা রয়েছেন, ওনাদেরকেও মানে আমার স্যালিউট। মানে আমি খুব প্রাউড ফিল করছি ভারতবাসী হিসেবে নিজেকে। এবং আমি জানি এর পরেও পাকিস্তানরা চুপ থাকবে না, কিছু না কিছু ওরা করবেই, এরপরেও ওদের শিক্ষা হবে না। কিন্তু তাও আমরা রেডি আছি, আমরা বাড়িতে বসে বলছি, আমরা সেফ ফিল করছি। কারণ আমরা জানি আজ যদি আমার প্রাণ যায়, আমার ফ্যামিলির প্রাণ যায়, বা আমাদের আত্মীয় স্বজনের কারুর প্রাণ যায়, মোদিজি বা আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু ছেড়ে দেবে না, তার বদলা নেবেই নেবে। এটা তার একদম প্রত্যক্ষ প্রদর্শন ওনারা দিয়ে দিয়েছেন। অতএব ভারতবাসী হিসেবে আমরা সবাই কিন্তু সেফ ফিল করতে পারি। এবং আমরা খুব গর্বিত বোধ করছি যে আমাদেরকে কেউ যদি ক্ষতি করতে আসে, আমাদের এরিয়ার ভেতরে ঢুকে যদি কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সেখানে যে ভারতবাসীরা ছেড়ে দেবে না,
এটা একদম ভালো করে উনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের আজকের দিনটা সেলিব্রেট করা উচিত, এবং আজকের দিনটা আমাদের প্রত্যেকের জীবনে একটা স্মরণীয়, খুবই আনন্দের এবং ভালো লাগার দিন। তো আমি জানি না, হয়তো কিছু বেফাস কিছু বলে ফেললাম বা কি বললাম আমি সেটাও জানি না। তবে আমার সঙ্গে যদি এগ্রি করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভারতবাসী হিসেবে আজকের আমার মনে হলো যে আজকে কোনো রিল বা কোনো কিছু না বানিয়ে আমি এইটুকু বক্তব্য আমার ফ্রেন্ডস যারা রয়েছে তাদের সঙ্গে আমি শেয়ার করে নিই এবং বলি। মানে এটা যে আমি বলতে পেরেছি, একটা সেক্টর পেয়েছি এই কথাগুলো বলার জন্য, মানে সেটাও আমি খুব মানে গর্বিত মনে করছি যে নিজেকে, আমি আমার মনের কিছু কথা প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি যে একটু শেয়ার করতে পারছি, এটাও খুব ভালো লাগছে আমার কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট।